হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে গিয়েছিলাম নরসিংদী বাণিজ্য মেলায়। তো এই বাণিজ্য মেলাটি অবস্থান করতেছে নরসিংদী স্টেশনের বাম পাশে। আর একটু সামনে যাওয়ার পরেই দেখলাম যে কারাগারি অফার 100 থেকে 200 টাকা। তো এটা আমরা পরে নিব। আমি শুনলাম আমার এক বন্ধুর কাছ থেকে যে এই মেলার ভূতের যে জায়গাটা আছে, এই জায়গাটা নাকি অনেক ভয়ঙ্কর হয়। তো আমরা বেশি দেরি না করে ভূতের ঘরে ঢুকে গেলাম, দেখি কি হয়। তো ফাইনালি ভূতের ঘরে ঢুকে গেলাম। তো ভূতের ঘরে ঢুকে দেখি যে ডান্স ক্লাবের মতন গান বাজনা চলা হইতেছে। আরে ভাই, এই ভূতের ঘরে ঢুকে দেখলাম যে ভূতের ঘর নাকি ডান্স ক্লাব, নিজে বুঝে পাইতেছি না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আদৌ কি এই ভূতের ঘরে অনেক ভয়ঙ্কর কিছু হয় কিনা। অনেকক্ষণ ধরে বসে আছি, তো ওইদিকে দেখি বড় ভাই এসে বলতেছে যে আর বেশি দেরি হইব না, একটু অপেক্ষা কর, আমাদের শো এইমাত্রই শুরু হবে। সামনে দেখুন, ভূতের গায়ে কেউ হাত দেবেন না, ভূত কিন্তু খেয়ে ফেলবে। আর এই ভূত দিকে মায়েরা যেভাবে চিল্লাচিল্লি করতেছে, আমার তো মনে হইতেছে ভূত না, অন্য কিছু দেখছি। খাঁচার ভিতরে থাক, বাহিরে আসিস না। আমার কাছে তো প্রথম এই জায়গাটা অনেক ভয়ঙ্কর লাগছিল। কয়েক মিনিট থাকার পর বুঝলাম যে এটা বইয়ের কিছুই নাই, সব নর্মাল। তো বই কাটে গেল আমার। ভূতের শো যেহেতু শেষ, এখন আমরা সবাই বাইরে যেতেছি। তো বাইরে যেতে নি মার বন্ধু হইতেছে, অস্থির ছিল শোটা। এই দেখেন আমার বন্ধু মেলায় আইসা নতুন করে আবার ওর মনে রং লাগছে আর কি। তো এখন নাগরদোলায় উঠবো, এসব চিন্তা ভাবনা করতেছে আর কি। আর যে ভিড়, নাগরদোলায় উঠতে গেলে আমাদের এখানে ঘন্টা পালিয়ে যাইব। তো আর কি করার, মেলায় আসলে তো নাগরদোলায় উঠতেই হবে, এটা বাধ্যতামূলক আমার জন্য। তো ফাইনালি অনেক ঢেকাঢেকি করার পর নাগরদোলাতে উঠে গেলাম। আমি তো নাগরদোলায় উঠলে একটা জিনিস চিন্তা করি, নাগরদোলায় তো মায়ের বেশিক্ষণ থাকতে পারে না। তো কি জিনিস হয় দেখি। ভাই রে ভাই, মায়েরা যে পরিমাণ চিল্লাইতেছে, আমার তো মনে হইতেছে ওদেরকে ভুসকুলি বড় উপরে নিয়ে লাঠিতে ফালাই দিছে প্যারাশুট ছাড়াই। আমার বন্ধু আবরার ফাহাদের মনে তো কোনো রঙের অভাব নাই। আমি আর কি কমু, নাগরদোলায় উঠলে মায়েরা যেরকম করে, আমার তো নিজের ডর করে। আর আমার আশেপাশে তো খালি বেডি আর বেডি। নাগরদোল খাওয়া শেষ, এখন বেড়েতে মাঝখান দিয়ে ঢেকায় ঢুকে বাইরে যেতে হইব। আর এখানে দেখে ইউনিক অ্যান্ড বেস্ট বাস কারাগারি অফার 100 থেকে 200 টাকা। এটার ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি সব তো বিরাটের জিনিস, আমাদের তো কিছু নাই। একটু ঘোরাঘুরি করে বাইরে গেলাম ভিতর থেকে। রুম ডেকোরেশন করার মতন কিছু ভালো ভালো জিনিস আছে এখানে।
আমরা যখন জুস খেতে গেছিলাম তখন দেখেন আমাদের সাথে কি হয়েছে। ওই সময় কারেন্ট চলে গেছিল, তো কারেন্ট আসার পরে আমাদের জুস রেডি করলো। আর দেখেন আমি খাই আর নিতেছি, ও নিতেছে না, ওটা আগে শেষ করে গেল। আর আমার এই বন্ধু কাহিনী দেন অত চিত্তে আমি তো খাইতে যেতেছে, আজকে বক্সিংটা দিমই। আর বক্সিং এর দিকে দেন যে পরিমাণ ভিড়, আমার তো মনে হয় না যে আজকে ভিড় শেষ হইব। এত ভিড় দিকে ওই কইতাছে যা আজকে না দিলাম, অন্য আরেকদিন আইলে দিব মনে। এই দেখেন টাক লাগা, টাকটা দেখেন পুরা চিকচিক করতেছে। আর আমার বন্ধু আপনার পাহাড় মেলায় আইলে ওই বিরাতে দোকানে যাই, দোকানে গিয়ে আর কি করবো, একটু জিনিসপত্র ঘাটাঘাটি করে কিছু না কিনে আইসে করে ওই। আর আমার বন্ধু যখন মহিলা মানুষ দেখলে এন্ট্রি নেই। আমার বন্ধুরে দিকে আমি ভাবি আজকে আমার কেউ নাই বলে আমি চুরির দোকানে যেতে পারি না। তো ফাইনালি আমাদের ঘোরাঘুরি শেষ, আর বেশি ঘোরাঘুরি করার সময় নেই আমাদের হাতে, তো আমাদের বাইরে যেতে হইব। আর দেখেন বাইরের ভিউটা দেখেন পুরো অস্থির। আর আমার এই বন্ধুরে জেনে নেই না কেন, ওর ছবি তুলতে হইব বাধ্যতামূলক। তো আমাদের ছবি টবি সবকিছু তোলা শেষ, ঘোরাঘুরিও শেষ, আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই।